ভারতে অতিবৃষ্টির কারণেই চট্টগ্রাম এবং সিলেট বিভাগে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এটিকে জলবায়ুর প্রভাব হিসেবে চিহ্নিত করা যেতে পারে বলে মন্তব্য করেছেন জলবায়ু এবং পানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আইনুন নিশাত। এসএটিভিকে তিনি বলেন, এমন বন্যা ৩০-৪০ বছরে একবার হলেও এখন থেকে প্রতি বছরই হবার আশঙ্কা রয়েছে। এজন্য বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার মানুষকে প্রস্তুত থাকার পরামর্শ দেন আইনুন নিশাত। আরও জানাচ্ছেন তাইফুর রহমান তুহিন। কয়েকদিনের ভারী বর্ষণ আর ভারতের উজান থেকে নেমে আসা ঢলে বাংলাদেশে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। পানির নিচে তলিয়ে গেছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকা। গৃহহীন হয়ে পড়েছে অসংখ্য মানুষ। কেন এমন আকস্মিক বন্যা? এ নিয়ে কথা হয় জলবায়ু পরিবর্তন ও পানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আইনুন নিশাতের সাথে। তিনি জানান, জলবায়ুর পরিবর্তনের প্রভাবই এমন বন্যা। আষাঢ়, শ্রাবণ এবং ভাদ্রের প্রথম অর্ধেকে বন্যা হওয়াটা খুবই স্বাভাবিক। এই পানিটা তো এসছে ভারতের উপর দিয়ে, ওখানে তো বন্যা হয়েছে। এই ধরনের অল্প সময়ে অতিবৃষ্টি হতে পারে, এটা জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসাবে চিহ্নিত করা যেতে পারে। এবং আমরা দীর্ঘদিন ধরে বলছি, এই ধরনের ঘটনার জন্যে বাংলাদেশ তথা সাউথ ইস্ট এশিয়ার দেশগুলোকে প্রস্তুত থাকতে হবে। বড় ধরনের বন্যার পূর্বাভাস আগে থেকেই ছিল, তবে তা আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ করেন এই বিশেষজ্ঞ। ভবিষ্যতে ভারতকে সাথে নিয়ে প্রস্তুতি নেয়ার পরামর্শ দেন তিনি। এই অতিবৃষ্টি এটা 40 বছর 50 বছর পর পর হতে পারে, কিন্তু এখন আমরা বলছি এটা যে কোনো সময় হতে পারে। এর জন্য প্রস্তুত থাকতে হবে। এটা রাজনীতির বিষয় না, মানুষ ভুগছে, সামনেও ভুগতে পারে। তার জন্যে প্রস্তুতি প্রয়োজন, তার জন্য স্টাডি প্রয়োজন, ভারতের সাথে আলোচনা প্রয়োজন। 10-12টা নদীতে এই পূর্বাভাস দেওয়ার ব্যবস্থা আছে, প্রতিদিনই এই তথ্য তারা পাঠায় এখান থেকে। একইভাবে উজানে বৃষ্টিপাতের তথ্য দেওয়ার ব্যবস্থাও আছে। ভারতের সাথে মিটিং করে তাদের পূর্বাভাসটাকে আমরা কিভাবে চাই সেটা বলতে হবে। বৃষ্টি থেমে গেলেও বন্যার পানি কমতে আরও বেশ কয়েকদিন সময় লাগতে পারে বলেও জানান অধ্যাপক ডক্টর আইনুন নিশাত। পাহাড়ি নদী, সেখান থেকে দ্রুত ঢল এসছে, এটা নামতে 5-7 দিন লাগবে। তাইফুর রহমান তুহিন, এসএটিভি, ঢাকা।